এই যে একটা নির্বাচন হতে চলেছে, ডক্টর ইউনূস বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান, তিনি ঘোষণা দিয়েছেন বিশ্বের মধ্যে তাক লাগানো একটা নির্বাচন করবেন। আপনাদের কি মনে হচ্ছে? আমি যেন কোথাও কোথাও একটা সেই 14 নির্বাচনের একটা আভা, একটা ছায়া, একটা টাচ, এখন পর্যন্ত পুরোপুরি হয়েছে বলবো না, তবে সেটার একটা টাচ পাচ্ছি। অথবা এটাও বলতে পারেন 14, 18, 24-এর একটা মিছিল, মানে এক জায়গা থেকে এক চিমটি, আরেক জায়গা থেকে 2 চিমটি, আরেক জায়গা থেকে 1 চামচ নিয়ে সেইটাকে ঘোটা দিয়ে একটা নির্বাচন তৈরি করা। সেই নির্বাচন হবে জাতির জন্য সুফলের নির্বাচন। কিছুক্ষণ আগে আপনারা জেনেছেন যে মেজর আখতারুজ্জামান রঞ্জন আমাদের টকশোতে এসে বলেছে যে এখানে গণভোটের নামে একটা মৎসব শুরু হয়ে গেছে, সরকারের কোটি কোটি টাকা ঢালা হচ্ছে। কারা খাচ্ছে, কারা এইসব ভিডিও বানাচ্ছে, প্রচার কি কারো আপনাদের কানে পৌঁছেছে এখনো? যাক, আমার কথা বলবো না। মাহমুদুর রহমান মান্না বলে যাচ্ছেন তার মনোনয়নপত্র বাতিল হওয়ার পরে, ভ্যালিড অ্যানভ্যালিড আদালতের বিষয়, তারা সবাই আদালতে যাচ্ছেন, যে মব করে মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হচ্ছে এবং মবের চাপে প্রেশার এরকম হচ্ছে। তিনি আফসোস করে বলছেন যে যেই নির্বাচনের জন্য এত ত্যাগ স্বীকার, এতগুলো প্রাণ ত্যাগ স্বীকার করলো, সেই নির্বাচনেরই আবার একই রকম স্টাইল মবের মধ্যে দিয়ে মনোনয়ন বাতিল হচ্ছে। আমি আগের দিন কিঞ্চিত আপনাদেরকে বলছি, আপনারা একটু খেয়াল করে দেখেন তো। সে অনেকটা, আপনারা যদি বলেন আওয়ামী লীগ মার্কা নির্বাচন, আপনারা যদি বলেন শেখ হাসিনা মার্কা নির্বাচন, সেই নির্বাচনের আভাস কোথাও টের পান কিনা? এর মধ্যে জাতীয় পার্টির একটা বড় অংশ চিৎপটাং। জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল হয়েছে। আমি জানি না এই মানুষগুলো কি তারা নিজেরা বুঝে না, নাকি তাদেরকে অন্য পথে বোঝানো হচ্ছে। মুজিবুল হক চুন্নু সেই তার নানান রকম তার মামলার তথ্য গোপন করেছেন, এরকম অভিযোগ। আনিসুল ইসলাম মাহমুদের বাতিল হয়েছে। রুহুল আমিন হাওলাদার, আনোয়ার হোসেন মঞ্জু তারা ইলেকশন করছেন না। জামাতের 2 জন প্রভাবশালী, মানে নাম উল্লেখ করার মতো, আজাদ সাহেব সেই কক্সবাজারে, এবং ঢাকায় আব্দুল রব হক সাহেব, ওই যে রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট, এই 2 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর আগে তাসিম জারার হয়েছে। এখন যারা ইলেকশন করতে চান তারা কি এতই আনাড়ি থাকেন? তারা এতই কি মানে অস্পষ্ট চলাফেরা করেন? আর ফাঁক ফুকরের এবার একটা বিষয় খুব সাংঘাতিক, ইলেকশন কমিশনে কোনো সংস্কার হয়নি। এতদিনে এই 5 আগস্ট বা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে আরেকটা খুব তরতাজা মুখ, তিনি হচ্ছেন হাসনাত কায়ুম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের। সেই হাসনাত কায়ুমেরও মনোনয়নপত্র সেটা বাতিল হয়েছে। ফলে এই যে বাতিলের একটা জোয়ার, বাতিলের একটা ঝড়, এসবের মধ্যে দিয়ে এরকম একটা আলাপ কি আপনারা শুনতে পান না, যে একটা বোঝাপড়ার নির্বাচন হচ্ছে, কে কোথায় কীরকম পাশ করবেন মোটামুটি ঠিকঠাক একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। শেখ হাসিনা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঠিক করে দিতেন, এবং সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের পরবর্তী ধাপও ঠিক আছে, যে একটা জাতীয় সরকারের জামাত কয়জন মন্ত্রী পেতে পারে, সেখানে এনসিপি থেকেও আসতে পারে 2-1 জন, আর কারা কারা হতে পারেন, মানে পুরোপুরি একটা সেট আপ বলা কর। তাহলে আপনি আমি কারা? আমরা এই আমজনতাই রয়ে গেল। মানে ভোট, সেই যে ভোট, প্রাণের ভোট, একটা ভোট দিব নিজেরা স্বস্তিতে, আনন্দের সাথে, উচ্ছ্বাসের সাথে একটা ভোট দিব, সেই ভোটের আক্ষেপকে আরো ডাবল বাড়িয়ে দিচ্ছে এই গণভোটের দীর্ঘশ্বাস। এই গণভোট যে কী ভোট হবে, গণভোট কেন হবে? আমি নিজে সাংবাদিক হয়ে এত রাজনৈতিক বিশ্লেষণের সঙ্গে কথা বলে আমার মাথায় এখন পর্যন্ত ঢুকে না যে এই গণভোটটা দিলে পরে, মানে সেটা কি ভোটটাই দিব, কাকে গিয়ে কেন হা দিব, কেন না দিব, দিলে পরে আমার কি হবে, আমার দেশের ভবিষ্যৎ কি হবে? ওভারনাইট আমরা ট্রাম্প হয়ে যাব, যে ভারতে গিয়ে নরেন্দ্র মোদীকে দিল্লি থেকে ধরে নিয়ে আসতে পারবো? মানে এরকম কিছু একটা কিনা, চাইলেই 7 সিস্টার ভেঙে দিতে পারবো? বা আমার দেশে এই যে ঢাকায় যারা থাকি, গ্যাস পাই না চুলা জ্বালানোর জন্য, গণভোটে সংস্কারের পক্ষে ভোট দিলে আমার গ্যাস চলে আসবে ফুরফুর করে, পাইপলাইন মাটি ফেরে, জানি না। সেজন্যই বলছি যে এই নির্বাচনটাকে এক একটা ব্যবসা হিসাবে ধরে নেয় রাজনৈতিক দলগুলো, এবং এখন আবার মধ্যম আরেকটা তৃতীয় পক্ষ, খাওয়ার একটা তৃতীয় পক্ষ দাঁড়িয়েছে এই যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে। এখানে এমন কিছু লোক যে এই সময় যা বাগিয়ে নিতে পারি, এবং এই বাগিয়ে নিয়ে আমরা বাংলাদেশ থেকে যা নিব তা নিয়েই চম্পট দিব, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই কলকাঠি নাড়ছে বিদেশি যারা এসছে, মানে যেগুলো উড়ে এসছে। আমরা আচ্ছা, ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার সময় আপনারা এরকম গল্প শুনেছেন যে বাংলাদেশ থেকে তো সমস্ত মেধা পাচার হয়ে গেছে, এবার কিছু কিছু মেধা আবার ফেরত আসবে, মেধার ঢল নেমে যাবে বাংলাদেশে। সেদিন দেখলাম হাসতে হাসতে কে যেন বলছে যে একটা রাজমিস্ত্রিও ওই কয়দিনে ফিরে আসে নাই, আর বড় বড় মেধা আসবে করতে, মেধা আসে নাই, কিন্তু রাক্ষসে কিছু মুখ এসছে যারা শুধু বাংলাদেশকে লুটে পুটে নিয়ে আবার তার দেশে ফিরে যেতে, সে তার ওইসব দেশের নাগরিকত্ব পর্যন্ত সারেন্ডার করে নাই।
সে প্রথমেই ওন করে সেই বাইরের দেশগুলোকে, সেটা ইংল্যান্ড হোক, ইউকে বা যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য, যেই দেশেই হোক সেই দেশকে সে ওন করে বাংলাদেশের মানুষকে শাসন করছে, এই শাসনে সে ভাগ বসাচ্ছে। এই লোকগুলো দিয়ে আপনি ইতিহাস সেরা নির্বাচন আশা করেন? আমরা অন্তত করি না। কিভাবে ইতিহাস সেরা নির্বাচন হবে? গ্রামগঞ্জের অস্ত্রের অবস্থা কি, গ্রামগঞ্জে মাদকের অবস্থা কি, বাবার অবস্থা কি, যাদেরকে বাবা নামে সহজে চেনে সেটার কি অবস্থা? পথে ঘাটে মাঠে ঘুরলেই দেখবেন ছোট ছোট শিশুরা বাবায় আসক্ত হয়ে গেছে। তাদেরকে ফিরে আনার জন্য এই সংস্কার বটিকা কি কাজে লাগবে? ফলে নির্বাচন নিয়ে আবারও কি বাহানা হতে চলেছে? এবং ভয় ভীতি একটা মবের সংস্কারের মধ্যে দিয়ে কি হতে যাচ্ছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।